إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. وقال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب। সময় খুব স্বল্প, আমরা এই অল্প সময়ের মধ্যে আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত আমরা গত জুমাতে আমরা আলোচনা করছিলাম যে কোরআন আমাদের উপরে কেন শিক্ষা করা ফরজ, কেন আমাদেরকে কোরআন শিখতে হবে, কোরআন শিখা আমাদের জন্য কেন বাধ্যতামূলক। এই পয়েন্ট আমরা গত জুমাতে দুইটা পয়েন্ট আমরা আলোচনা করেছি। আজকে তারপর থেকে জাস্ট পয়েন্টগুলো একটু একটু আলোচনা করে তারপরে আমরা আলোচনা করব কোরআন যদি আমরা না শিখি, কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক না হয়, কোরআনের দলের সাথে যদি আমাদের সম্পর্ক না হয়, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি শাস্তি দিবেন, এই শাস্তি সম্পর্কে আমরা কোরআন সুন্নাহ থেকে আলোচনা পেশ করব বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কোরআন সুন্নাহ আলোচনা শুনে আমাদেরকে যেন কোরআন শিখে, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রেখে, কোরআনের কর্মীদের সাথে সুসম্পর্ক রেখে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় মুসল্লিন কিরাম, গত জুমাতে আমরা দুইটা পয়েন্ট আমরা আলোচনা করেছি কোরআন আমাদেরকে কেন শিখতে হবে। এক নম্বর পয়েন্ট ছিল কোরআন আমাদেরকে এই জন্য শিখতে হবে, এই কোরআন যিনি আমাদের উপর ফরজ করেছেন তিনি কে। এরপরে দুই নাম্বার আমরা আলোচনা করেছিলাম এই কোরআন আমাদেরকে এই জন্য শিখতে হবে কারণ এই কোরআন যদি নামাজের ভিতরে অশুদ্ধ তেলাওয়াত করি, এই কোরআন নামাজে অশুদ্ধ তেলাওয়াত করার কারণে নামাজ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য নামাজকে সহিশুদ্ধভাবে হওয়ার জন্য, সহিশুদ্ধভাবে কবুল হওয়ার জন্য কোরআন শিখা আমাদের জন্য বাধ্যতামূলক। কোরআন আমাদেরকে শিখতেই হবে, কোরআন ছাড়া নামাজ সহিশুদ্ধ হবে না। এরপরে তিন নাম্বার পয়েন্ট, কোরআন আমাদেরকে এই জন্য শিখতে হবে, কোরআন, এই কোরআন দিয়ে আমরা মানুষদেরকে দ্বীনের পথে ডাকি, আল্লাহর পথে ডাকি, ইসলামের পথে ডাকি। সুতরাং এই কোরআন মানুষদেরকে কোরআনের প্রতি আকর্ষণ করার জন্য, কোরআনের প্রতি মানুষদেরকে তৈরি করার জন্য অবশ্যই আমাকে দাঈ ইলাল্লাহ হিসাবে কোরআনকে সহিশুদ্ধভাবে পড়তে হবে, মানুষের সামনে কোরআনকে সহিশুদ্ধভাবে প্রেজেন্টেশন করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনার উপরে যে কোরআন আমি আপনার উপরে পাঠিয়েছি, এই কোরআনের প্রত্যেকটি আয়াত, এই কোরআনের প্রতিটি বিষয় আপনি মানুষের সাথে পৌঁছিয়ে দেন, সুবহানাল্লাহ। এই কোরআন যতটুকু আপনার উপর অবতীর্ণ করেছি, যতটুকু আপনার উপরে পাঠিয়েছি, এই কোরআনটা মানুষের কাছে আপনি পৌঁছিয়ে দেন। প্রিয় ভাইয়েরা আমার, কোন বক্তা যদি তার কোরআন অশুদ্ধ হয়, যিনি কোরআনের দিকে মানুষদেরকে ডাকবেন, তার কোরআন যদি অশুদ্ধ হয়, কোরআনের তেলাওয়াতে যদি গলদ থাকে, তাহলে তার এই কোরআনের প্রতি মানুষ আকর্ষিত হবে না, কোরআনের প্রতি মানুষের অ্যাট্রাকশন হবে না। এজন্য মানুষের ভিতরে কোরআনের আসর করার জন্য, কোরআনের অ্যাট্রাকশন করার জন্য অবশ্যই যিনি দাঈ ইলাল্লাহ, যিনি মানুষদেরকে কোরআনের দিকে ডাকবে, আল্লাহর দিকে ডাকবে, তাকে অবশ্যই অবশ্যই কোরআন তেলাওয়াত শুদ্ধ করে, কোরআন সহিশুদ্ধভাবে তেলাওয়াত করে মানুষদেরকে কোরআনের দিকে, ইসলামের দিকে ডাকতে হবে। কথা বলেন ঠিক কিনা?
এরপরে 4 নম্বর হচ্ছে কোরআন আমরা এই জন্য শিখতে হবে, কোরআন হচ্ছে এমন একটি কিতাব, এই কোরআন যদি কেউ পড়ে, কোরআন দিয়ে যদি কেউ তার বাস্তব জীবনে আমল করে, এই কোরআন দিয়ে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করে দেন। সুবহানাল্লাহ। এই কোরআন এটি এমন একটি কিতাব, এটি নিজে একটি আলোকিত কিতাব। এই কোরআন যারা পড়ে, এই কোরআন যারা বোঝার চেষ্টা করে, এই কোরআন দিয়ে যারা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এই কোরআন দিয়ে যারা পরিচালনা করে, তাদেরকে যিনি আলোকিত করে দেন তিনি কে? এই জন্য কোরআন এটি এমন একটি কোরআন, যে কোরআনটা নিজে একটি আলো, যে কোরআন নিজে একটি আলোকবর্তী। সুতরাং এই কোরআনের প্রতি যারা আসে, এই কোরআনের প্রতি যাদের মনোভাব তৈরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করে দেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব, যে কিতাবের ব্যাপারে দুনিয়ার কোনো মানুষের সন্দেহ সংশয় নাই। এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন এত নির্ভেজাল, এত বিশুদ্ধভাবে কোরআনকে অবতীর্ণ করেছেন। কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসবে, কোন মানুষের পক্ষে কোরআনের একটা অক্ষর, কোরআনের একটা জের জবর ভুল ধরা কোন মানুষের পক্ষে সম্ভব নয়। ঠিক কিনা বলেন? এজন্য আমার প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই কিতাব যিনি নাজিল করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য, মুত্তাকিদের পথ নির্দেশনার জন্য আল্লাহ এই কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন। এটি হচ্ছে মানুষের জন্য একটি সুস্পষ্ট বর্ণনা এবং হেদায়াত, আর মুত্তাকিদের জন্য হচ্ছে এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি উপদেশ। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনটা হচ্ছে এমন একটা কিতাব। এই কোরআনের পথ হচ্ছে মানুষের জীবনের আসল পথ। এই কোরআনের পথটাই হচ্ছে মানুষের জীবনের প্রকৃত পথ। কোরআন এই পথ ছাড়া দুনিয়ার মানুষ অন্য কোনো পথের মধ্যে শান্তি খুঁজে পায় না। একমাত্র কোরআনের পথে মানুষের জন্য, মানবতার জন্য শান্তির পথ খুঁজে বের করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, এই কোরআনটা হচ্ছে এমন একটা কিতাব, এই কোরআনটা হচ্ছে এমন একটা আল্লাহর কালাম। এই কোরআনের পথটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি আসল পথ। এই কোরআন এটি হচ্ছে জান্নাতের পথ। কেউ যদি এই কোরআন পড়ে, এই কোরআন তাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রাস্তা বের করে দেন। করি সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলের 9 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। নিশ্চয়ই কোরআন এমন একটি পথের সন্ধান দেয়, এই কোরআন মানুষদেরকে এমন একটি পথের সন্ধান দেয়, যেই পথটি হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই পথটি হচ্ছে সহজ সরল হেদায়েতের পথ। যেসব ঈমানদার মানুষ নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দেন। আল্লাহ তাদের জন্য আখিরাতে কিয়ামতের ময়দানে তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা এই কোরআনের পথে চলে, এই কোরআনের পথে যাদের জীবনকে ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য একটি সুসংবাদ রয়েছে কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক তাদের জন্য, এই কোরআনওয়ালাদের জন্য মহা সুসংবাদ, মহা প্রকৃত জাযা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে কোরআন আমরা এই জন্য শিখব, এই কোরআনটা হচ্ছে এমন একটা কিতাব, মানুষের জীবনে যত সমস্যা আছে
সকল সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, পার্লামেন্ট, দেশ কিভাবে পরিচালনা করবে, এই কোরআনের ভিতরে এই দেশ পরিচালনার ফর্মুলা, দিক নির্দেশনা এই কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সবকিছু এই কোরআনের মধ্যে দেওয়া আছে, কোনোটাই বাদ নাই। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এই কোরআন থেকে আমরা সেই ফর্মুলাগুলা, এই কোরআন থেকে সেই অবকাঠামোগুলো আমরা না নেওয়ার কারণে আজকে আমাদের দেশের মধ্যে অশান্তি কম না বেশি? জোরে বলেন। আজকে আমাদের সমাজের ভিতরে হানাহানি, মারামারি, হিংসা, বিদ্বেষ, একদল আরেক দলকে দেখতে পারে না, রাজনীতির নামে অপরাজনীতি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মানুষ মানুষকে মারার রাজনীতি আজকে বাংলাদেশে চলছে। তার একমাত্র কারণ হচ্ছে এই কোরআন আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারি নাই। এই কোরআন দিয়ে আমরা সমাজ, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত এই কোরআনকে আমরা পৌঁছাতে পারি নাই, যার কারণে আজকে আমাদের দেশের ভিতরে জায়গায় জায়গার মধ্যে অশান্তি আসে না নাই? প্রিয় ভাইয়েরা, আগামীর বাংলাদেশ একটি সুন্দর সোনালী সমাজ গঠন করার জন্য, সোনালী সমাজ বিনির্মাণের জন্য আমাদের জন্য সামনে একটি সুবর্ণ সুযোগ আছে না নাই? আমরা জীবনে এই কোরআনকে পার্লামেন্টে দেখতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদেরকে সেই মুখ্যম সময় আমাদেরকে দান করেছেন। এই মুখ্যম সময় যদি আমরা কোরআনের প্রতি, এই ন্যায় ইনসাফের প্রতি যদি আমাদের বিবেককে যদি কাজে না লাগাতে পারি, তাহলে এখন যেই দুরবস্থা, সামনে আরো ভয়াবহ দুরবস্থা আমাদের জন্য আছে। ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন এটি হচ্ছে এমন একটি কিতাব, এই কোরআন যদি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যদি কোরআন দিয়ে চর্চা হয়, এই কোরআনের চর্চা যদি প্রতিটি দেশের প্রতিটি জায়গার মধ্যে এই কোরআনের চর্চা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বরকতে ওই সমাজ, ওই দেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটির মধ্যে আল্লাহ তাআলা বারাকা দিয়ে সমৃদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনটা হচ্ছে এমন একটা কিতাব, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সকল সমস্যার সমাধান তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন, আমি আপনার কাছে এমন এক কিতাব নাজিল করেছি যার ভিতরে কোনো বাদ নাই, অর্থাৎ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মানুষের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন, অর্থাৎ পুরা দেশের সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে তুলে ধরেছেন। পড়ি সুবহানাল্লাহ। কোনটাই বাদ নাই, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে এই কোরআনের মধ্যে নোট করে দিয়েছেন। পড়ি আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এজন্য সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আগামীর বাংলাদেশের যত সমস্যা আছে, সকল সমস্যার সমাধান দিতে পারে যদি আমরা এই কোরআনকে যদি পার্লামেন্টে পৌঁছাতে পারি। ঠিক কিনা বলে? যদি এই কোরআনকে যদি পার্লামেন্টে আমরা পৌঁছাতে না পারি, তাহলে এই জাতির জন্য সামনে ভয়ানক পরিস্থিতি তৈরি হবে। এটা মনে রাখবেন প্রিয় ভাইয়েরা। যেহেতু আমরা বিগত বছর এই সুযোগ পাই নাই, বিগত বছর আমরা একটি জালিমদের হাতে আমরা বন্দী ছিলাম, জালিমদের হাতে আমরা জিম্মি ছিলাম, যার কারণে আমরা ন্যায় ইনসাফের প্রতীকগুলো, আমাদের ন্যায় ইনসাফগুলো সঠিক জায়গায় আমরা কাজে লাগাতে পারি নাই। সুতরাং সামনে যেহেতু নির্বাচন আসছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছেন, ন্যায় ইনসাফ পরিচালনা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে বিবেক দিয়েছেন। আমরা যেন সেই বিবেকটাকে যেন সঠিক জায়গায় স্থাপন করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কবুল করেন। এরপরে 6 নাম্বার হচ্ছে কোরআন আমরা এই জন্য শিখব। এই কোরআন যদি আমরা শিখতে পারি, এই কোরআন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে কিভাবে যেতে হবে, এই জান্নাতে যাওয়ার জন্য কোরআন আমাদেরকে সেই দিক নির্দেশনা দিয়েছেন কি দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে প্রতিটি মানুষের জন্য কিভাবে জান্নাতে যাবে, জান্নাতের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দিক নির্দেশনা করে দিয়েছেন।
এজন্য আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতে যাওয়ার জন্য জান্নাতি উপযোগী আমলগুলো আমাদেরকে করার দরকার আছে না নাই? এই জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে। এই 6টা পয়েন্ট আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করেছি, যেহেতু সময় সংক্ষিপ্ত। এই 6টা পয়েন্ট এই জন্য আমরা আলোচনা করেছি। এই 6টা পয়েন্টের আলোকে অবশ্যই আমাদেরকে কোরআন শিখতে হবে। কোরআন শিখা ছাড়া আমাদের আখেরাতে কোনো মুক্তির ব্যবস্থা নেই। এরপরে আমরা এখন আলোচনা করব, এই কোরআন না শিখার কারণে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক না থাকলে, কোরআনওয়ালাদের সাথে আমাদের যদি সম্পর্ক না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ময়দানে আমাদের জন্য কি কি শাস্তি রেখেছেন, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব করি ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, 1 নম্বর, এই কোরআনকে আমাদেরকে সঠিকভাবে পড়তে হবে। এই কোরআনকে সঠিকভাবে সহি শুদ্ধভাবে যদি আমরা তেলাওয়াত না করি, এই কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক তৈরি না করি, তাহলে এই কোরআন হাসরের ময়দানে দুনিয়াতে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে তারা অভিশাপ দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের জন্য অভিশাপ দিবে, দুনিয়াতে অভিশাপ দিবে, আখিরাতেও এই কোরআন আমাদের জন্য বিপক্ষে সাক্ষী দিয়ে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা কারিউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালানুহুম। কোরআন যারা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে না, কোরআনের সাথে যাদের সম্পর্ক তৈরি করে না, কোরআন ওয়ালাদের সাথে যারা সম্পর্ক তৈরি করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআন তাদের জন্য অভিশাপ দেয়, লানত দেয়। নাউযুবিল্লাহ। তাহলে 1 নম্বর কারণ হচ্ছে, কোরআন যদি আমরা না শিখি, এই কোরআন আমাদেরকে কি দিবে? অভিশাপ দিবে, লানত দিবে। কোরআন আমাদেরকে গজব আল্লাহর পক্ষ থেকে দেওয়ার জন্য আল্লাহর কাছে সাক্ষী দিবে। বলি নাউযুবিল্লাহ। এরপরে 2 নম্বর হচ্ছে, এই কোরআন আমাদের যাদের ভিতরে নাই, কোরআন যদি আমরা না শিখি, কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক তৈরি না করি, আমাদের দিলের ভিতরে যদি কোরআন না থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদে হাদিসটি বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কোরআনি কাল বাইতিল খারব। নিশ্চয়ই যার ভিতরে কোরআন নাই, কোরআনের জ্ঞান যার ভিতরে নাই, কোরআনের সম্পর্ক যার ভিতরে, যার দিলের ভিতরে নাই, তার দিলটা হচ্ছে একটা বিরান বাড়ির মতো। নাউযুবিল্লাহ। বিরান বাড়ি চিনেন? কুরআন বাড়ি, যেই বাড়ির মধ্যে কোনো মানুষ বসবাস করে না, যেই বাড়ির ভিতরে মানুষ বসবাস করার উপযোগী নয়। ধরেন মুঘল সম্রাটের আমলে, স্বাধীনতা আমলের, অনেক আগে ব্রিটিশ আমলের অনেক বাড়ি আমাদের দেশের মধ্যে আছে না নাই? এই বাড়িগুলোর মধ্যে অনেক মানুষ থাকে না, বন জঙ্গল হয়ে আছে। এই পুরান বাড়ি, যেই বাড়ির মধ্যে মানুষ বসবাস করে না, ওই বাড়ির মধ্যে কি বসবাস করে? জিন, শয়তান, পোকামাকড়, সাপ, বিচ্ছু, এগুলো কি করে? ওই বাড়ির মধ্যে বসবাস করে। রাসূল এই বাড়ির উদাহরণ এই জন্য দিয়েছেন, যার দিলের ভিতরে কোরআন নাই, যার অন্তরের মধ্যে কোরআন নাই, যার দিলের ভিতরে কোরআনের সাথে সম্পর্ক নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে ওই সমস্ত বিরান বাড়ির মতো করে দিয়েছেন, যেই বিরান বাড়ির ভিতরে মানুষ না থাকার কারণে ওই বাড়ির ভিতরে সাপ, বিচ্ছু, পোকামাকড়, শয়তান, জিন সেখানে থাকে। ঠিক তদ্রুপভাবে কোনো মানুষের ভিতরে, অন্তরের মধ্যে, দিলের ভিতরে যদি কোরআন না থাকে, কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে, তার ভিতরে জিন আসর করে, শয়তান আসর করে, তার ভিতরে মানুষের শয়তানি, তার ভিতরে মনোভাব তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য দেখবেন, যার ভিতরে কোরআন নাই, সে মানুষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্টাপাল্টা কথা বলে। ঠিক কিনা বলেন? সে কি বলে সে নিজেও বোঝে না, এবং এমন ইসলাম বিদ্বেষী কথা বলে, এমন ভাবে কথা বলে যে সে যে মুসলমান, এই মুসলমান যে এটা তার কথার মাধ্যমে বোঝাই যায় না সে যে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তার একমাত্র কারণ হচ্ছে, তার দিলের ভিতরে যদি কোরআন থাকতো, কোরআনের সাথে যদি তার সম্পর্ক থাকতো, তাহলে কখনো ইসলামের সাথে সাংঘর্ষিক, কোরআনের সাথে সাংঘর্ষিক এমন কথা তার মুখ দিয়ে কখনো উচ্চারণ হতো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দিলের ভিতরে কোরআন নাই, যার সাথে কোরআনের সম্পর্ক নাই, তার অন্তরটা হচ্ছে বিরান বাড়ির মতো, অর্থাৎ তার ভিতরে শয়তান, জিন আসর করে। কথা বলেন ঠিক কিনা?
এজন্য আমার প্রিয় ভাইয়েরা, অনেকেই আমাদের কাছে পানি পড়ার জন্য নিয়ে আসে, হুজুর আমার বাচ্চাটা বেশি দুষ্টামি করতেছে ইদানিং, এবং আমার ঘরের মধ্যে অশান্তি আর অশান্তি, মানে একটার উপর একটা বিপদ লেগে আছে মনে হচ্ছে। প্রিয় ভাইয়েরা, তার একমাত্র কারণ হচ্ছে আমাদের ঘরের ভিতরে আজকে কোরআন তেলাওয়াত নাই, আমাদের সন্তানগুলোর ভিতরে কোরআনের চর্চা নাই, কোরআন শিক্ষা নাই। আজকে আমাদের ঘরের ভিতরে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত না থাকার কারণে ঠিক ওই বিরান বাড়ির মতো, যেই বিরান বাড়ির মধ্যে সাপ বিচ্ছু এবং জিন ভূত আসর করে, ঠিক তদ্রূপভাবে যেই ঘরের ভিতরে কোরআন না থাকবে, কোরআনের সাথে যেই ঘরের সদস্যদের সম্পর্ক না থাকবে, ওই ঘরের মধ্যে জিন আসর করবে, ওই ঘরের সদস্যদের মধ্যে জিনের প্রভাব পড়বে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমাদের ঘরকে যদি জিন মুক্ত, জিনের আসর থেকে মুক্ত করতে চাই, এবং শয়তানের আসর থেকে যদি আমরা আমাদের পরিবারগুলো, আমাদের ঘরগুলোকে মুক্ত করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াতের চর্চা থাকা দরকার, আছে না নাই? এরপরে 3 নাম্বার হচ্ছে কোরআন। এই জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক এই জন্য রাখতে হবে, কোরআনওয়ালাদের সাথে আমাদের সম্পর্ক এই জন্য রাখতে হবে। কারণ এই কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক না থাকে, এই কোরআনওয়ালাদের সাথে যদি আমাদের সম্পর্ক না থাকে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের বিপক্ষে সাক্ষী দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? যেই নবী আমাদের বিপক্ষে হাসরের ময়দানে সাক্ষী দিবে, সেই দিন আমাদের কোনো উপায় থাকবে? কথা বলেন, কোন উপায় থাকবে? আমার প্রিয় বন্ধুগণ, যারা দুনিয়াতে কোরআনকে ভুলে যাবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে না, হাসরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন। রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবেন, ও আল্লাহ, দুনিয়াতে সে আমাকে ভুলে গিয়েছিল, আপনার কোরআনকে ভুলে গিয়েছিল, আপনার কোরআনওয়ালাদের সাথে তাদের সম্পর্ক তৈরি হয় নাই, কোরআনওয়ালাদের সাথে তাদের সুসম্পর্ক তৈরি হয় নাই, যার কারণে আমি নবী আজকে তাদেরকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যারা আমরা কোরআন শিখবো না, কোরআনের সাথে আমাদের যাদের সম্পর্ক থাকবে না, কোরআনওয়ালাদের সাথে যাদের আমাদের সম্পর্ক থাকবে না, হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বাদী হয়ে আমাদের বিপক্ষে সাক্ষী দিবেন। করি নাউজুবিল্লাহ। আমরা কি হাসরের ময়দানে আল্লাহ রাসূলের তিনি আমাদের জন্য বিপক্ষে সাক্ষী দেন, এটা কি আমরা চাই? জোরে বলেন, চাই? এই জন্য আমাদেরকে কোরআনওয়ালাদের সাথে থাকা দরকার, আছে না নাই? কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার, আছে না নাই? আল্লাহ পাক কবুল করেন, সবাই করেন আমিন। এরপরে 4 নাম্বার হচ্ছে, কোরআন যদি আমরা না শিখি, কোরআনওয়ালাদের সাথে যদি আমাদের সম্পর্ক না হয়, কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক তৈরি না করি, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্ধ অবস্থায় তুলবেন। সবাই চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, যে কোরআন শিখবে না, কোরআনওয়ালাদের সাথে যাদের সম্পর্ক থাকবে না, হাসরের ময়দানে তাদেরকে অন্ধ অবস্থায় যিনি তুলবেন তিনি কে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার 124 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত যারা দুনিয়াতে কোরআনকে ভুলে গিয়েছিল, যারা দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই, কোরআনওয়ালাদের সাথে যাদের সম্পর্ক রাখে নাই, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাহার মধ্যে বলেছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। সুবহানাল্লাহ। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন,
যাদেরকে আমি কোরআন দিয়েছি, এই কোরআনকে বোঝার জন্য, কোরআনকে শেখার জন্য, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক তৈরি করার জন্য যাদেরকে আমি হায়াত দিয়েছি, এই হায়াত পাওয়ার পরেও যারা কোরআন ওয়ালাদের সাথে কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনকে সংকুচিত করে দিবেন। নাউযুবিল্লাহ। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবেন। নাউযুবিল্লাহ। আমরা এখানে সবাই চোখ দিয়ে দেখি কি দেখি না? এখানে কি আমরা কি অন্ধ আছি? অন্ধ নাই। সবাই আমরা এখানে দেখতে পাই, সব কিছু আমরা, দুনিয়ার আলো বাতাস এবং সব কিছু আমরা দেখতে পাই। কিন্তু প্রিয় ভাইয়ের আমার, এই কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক তৈরি না হয়, এই কোরআন যদি আমরা না শিখি, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এই যে আমরা দুনিয়াতে চোখ দিয়ে দেখতে পাই, সেই দিন কিন্তু আমরা চোখ দিয়ে দেখতে পাবো না। সেই দিন আমরা সব কিছু ঝাপসা দেখবো, সব কিছু অন্ধ অবস্থায়, কিছু দেখবো না, সব অন্ধকার দেখবো। বলি নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কোরআন শিখবে না, কোরআনের সাথে যাদের সম্পর্ক তৈরি হবে না, আল্লাহ পাক তাদেরকে হাসরে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে সংকুচিত করে দিবেন। বলি নাউযুবিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম এখানে দুইটি অভিমত তারা পেশ করেছেন। একটি হচ্ছে, জীবনকে সংকীর্ণ করে দেওয়ার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষগুলোর মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন যে অল্প তুষ্টের যে একটা স্বভাব, এটা তুলে ফেলবেন। অর্থাৎ মানুষকে আল্লাহ তাআলা যতই দিবেন, তার ভিতরে একটা আফসোস থাকবে, লোভ থাকবে, হাহাকার থাকবে। ইস, যদি আমার আরো হতো, তাহলে আমি আরেকটু ভালো থাকতে পারতাম, আমার যদি আরো হতো, আমার আরো ভালো থাকতো। এই যে মানুষের ভিতরে একটা লোভ, লালসা, এই যে মানুষের মধ্যে একটা হতাশা, এটা আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন পড়ে না, কোরআনের সাথে যাদের সম্পর্ক তৈরি হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনকে এভাবে সংকীর্ণ করে দিবেন। অর্থাৎ তাদের এই দুনিয়ার জীবনটা তাদের জন্য সংকুচিত হয়ে যাবে। অর্থাৎ তারা অল্প তুষ্টে, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হবে না। তাদের ভিতরে অভাব, তাদের ভিতরে যে একটা খায়েশ, তাদের ভিতরে একটা হতাশা, প্রতিনিয়ত একবার মৃত্যুর আগ পর্যন্ত এটা লেগেই থাকে। করি নাউযুবিল্লাহ। কিন্তু যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, তাদেরকে আল্লাহ তাআলা যতটুকু দেন, শুধুমাত্র 3 বেলা একটু পেট ভরে খেতে পারলে তারা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর শুকরিয়া আদায় করে কথা বলেন, ঠিক কিনা? এজন্য আমরা খাওয়ার পরে শুকরিয়া আদায় করি কার? জোরে বলেন কার? এজন্য আল্লাহ পাক আমাদেরকে যতটুকু দিয়েছেন, এতটুকুর উপরে আমরা সন্তুষ্ট আছি না নাই? যদি আমাদের ভিতরে যদি সেই অসন্তুষ্টি কাজ করে, যদি হাই হুতাশ কাজ করে, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক তার জীবনকে সংকুচিত করে দিবেন। তার ভিতরে হাহাকার, আফসোস, হতাশা, এটা মৃত্যুর আগ পর্যন্ত তার ভিতরে লেগেই থাকবে। করি নাউযুবিল্লাহ। মুফাসসিরে কেরাম 2 নাম্বার এই দুনিয়ার জীবনকে সংকুচিত করার দেওয়ার মাধ্যম হচ্ছে, যারা কোরআন শিখবে না, তাদের কবরকে আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিবেন। অর্থাৎ কবরকে এমন ভাবে সংকীর্ণ করে দিবেন, যার ফলে এই কবরের 2 দিক থেকে 2 দিকের মাটি তাকে এমন ভাবে চাপ দিবেন, চাপ দেওয়ার সাথে সাথে ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে গিয়ে পড়বে, আর বাম দিকের হাড্ডিগুলো বাম দিকে গিয়ে আছড়িয়ে পড়বে। পড়ি নাউযুবিল্লাহ। মুফাসসিরে কেরাম 2 নম্বর ব্যাখ্যা দিয়েছেন, তার জীবনকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেওয়ার মানে হচ্ছে, তার কবরকে এমন ভাবে সংকীর্ণ করে দিবেন, সংকুচিত করে দিবেন, 2 দিকের মাটি তাকে এমন ভাবে চাপা দিবে, একদিকের হাড্ডি আরেক দিকে চলে যাবে। বলি নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা কোরআনের সাথে সম্পর্ক তৈরি করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুলবেন। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন যখন তাদেরকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুলবেন, তখন ওই অন্ধ ব্যক্তিরা আল্লাহর কাছে বলবে, লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আল্লাহ, দুনিয়াতে আমাদেরকে কত সুন্দর চোখ দিয়েছো, এই চোখ দিয়ে কত সুন্দর দুনিয়ার সবকিছু আমরা দেখতে পেয়েছি। আমরা তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম,
চোখ দিয়ে কত সুন্দর পৃথিবী দেখেছি, কিন্তু আজকে হাসরের ময়দানে কেন আমাকে অন্ধ অবস্থায় তুললে? অকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই জবাবে বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সেই দিন, ও দুনিয়ার নাফরমান বান্দারা, দুনিয়াতে তোমাকে হায়াত দিয়েছি এই কোরআনকে বোঝার জন্য, এই কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য, কোরআনের কর্মীদের সাথে সম্পর্ক রাখার জন্য তোমাকে আমি বিবেক দিয়েছি, তোমাকে আমি সুযোগ দিয়েছি, হায়াত দিয়েছি। কিন্তু কোরআনকে পাওয়ার পরেও তুমি দুনিয়াতে আমার এই কোরআনকে ভুলে গিয়েছিলে। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, এই কোরআনকে পাওয়ার পরে তোমরা কোরআনের সাথে সম্পর্ক রাখো নাই, কোরআনকে ভুলে গিয়েছো। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, ঠিক তেমনি ভাবে এই জন্য আমি আজকে কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন তোমাদেরকে ভুলে গিয়েছি। নাউজুবিল্লাহ। সেই দিন যদি আল্লাহ আমাদেরকে ভুলে যান, আমাদের কোনো উপায় থাকবে? প্রিয় ভাইয়েরা, যদি আমাদের কোরআনের সাথে সম্পর্ক না থাকে, এই কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক তৈরি না হয়, তাহলে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে অন্ধ অবস্থায় তুলবেন এবং তিনি আমাদেরকে ভুলে যাবেন। বলি নাউজুবিল্লাহ। এজন্য কোরআনের সাথে আমাদেরকে সম্পর্ক রাখা দরকার, আছে না নাই? এরপরে যারা কোরআন শিখবে না, 5 নম্বর, যারা কোরআন শিখবে না তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা wujuhihim umyaw wa bukman wa summa ma'wahum jahannam kullama khabat zidnahum sa'ira। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে কোরআনকে ভুলে গিয়েছিল, যারা কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে নাই, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে শুধু অন্ধ অবস্থায় তুলবেন না, অন্ধ অবস্থার পাশাপাশি আল্লাহ তাদেরকে বোমা বানিয়ে তুলবেন। নাউজুবিল্লাহ। সেই দিন বোমা বানিয়ে তুলবেন, সেই দিন কথা বলার মতো কোনো সুযোগ, বোমারা কি কথা বলতে পারে? তাদের মনের ভাব কি মানুষের সামনে প্রকাশ করতে পারে? পারে না। সেই দিন আল্লাহ পাক যারা কোরআনকে ভুলে গিয়েছিল, কোরআনের সাথে যাদের সম্পর্ক রাখে নাই, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে বোমা বানিয়ে ফেলবেন। তিনি যে আল্লাহর কাছে কোনো বিষয় প্রকাশ করবেন, কিছু বলবেন, এই বলার মতো আল্লাহ পাক তাকে সুযোগ দিবেন না। এজন্য প্রিয় ভাইরা, কোরআন আমাদেরকে শিখা দরকার, আছে না নাই? কোরআনের সাথে আমাদেরকে সম্পর্ক রাখা দরকার, আছে না নাই? এজন্য কোরআন আমাদেরকে শিখতে হবে। 6 নম্বর কারণ হচ্ছে, এই কোরআন আমরা এই জন্য শিখবো, এই কোরআন যদি আমরা না শিখি, হাসরের ময়দানে এই কোরআন আমাদের বিরুদ্ধে উল্টা সাক্ষী দিবেন। করি নাউজুবিল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআনটা হয়ে যাবে তোমাদের জন্য পক্ষের দলিল, আবার এই কোরআনটা হয়ে যাবে তোমাদের বিপক্ষের দলিল। সুতরাং তোমরা যদি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করো, এই কোরআনের সাথে যদি তোমাদের সম্পর্ক তৈরি হয়, তাহলে হাসরের ময়দানে এই কোরআন তোমাদেরকে দেখে দেখে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আও আলাইকা, আবার এই কোরআনটাই হবে তোমাদের জন্য বিপক্ষের দলিল। যারা এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, যারা এই কোরআনের সাথে যাদের সম্পর্ক স্থাপন হবে না, কোরআন ওয়ালাদের সাথে যাদের সম্পর্ক তৈরি হবে না, কোরআন ওয়ালাদেরকে যারা সমর্থন করবে না, হাসরের ময়দানে এই কোরআন তাদেরকে কি করবে? ভুলে যাবে। কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা সকলে অবগত আছি, সামনে আমাদের মুখ্যম একটি সময় নির্বাচন আসতেছে। এই নির্বাচন, এটি আমাদের প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। আমরা বিগত নির্বাচনে আমাদের নিজেদের মন মতো আমরা আমাদের নিজেদের সমর্থন অনুযায়ী আমরা ভোট দিতে পারি নাই, সমর্থন করতে পারি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সুযোগটুকু করে দিয়েছেন, আমরা প্রত্যেকে মুসলমান হিসাবে আমাদেরকে কোরআনের সাথে, কোরআন ওয়ালাদের সাথে
সম্পর্ক তৈরি করা, কোরআনওয়ালাদেরকে সমর্থন করা দরকার আছে না নাই? এখানে সবাই বিএনপি বলেন, জামাত বলেন, চরমুনাই বলেন, হেফাজতে ইসলাম বলেন, সবাই তারা কি মুসলমান না হিন্দু? সবাই মুসলমান, সবাই কোরআনকে বিশ্বাস করে, সবাই কোরআনকে বিশ্বাস করে, ইসলামকে বিশ্বাস করে। কিন্তু অ্যাজ এ নাগরিক, আমরা নাগরিক হিসাবে আমরা যাচাই বাছাই করব কাকে ভোট দিলে, কাকে ভোটটা দিলে, কাকে সমর্থন দিলে আমি আল্লাহর কাছে বলতে পারবো, হে আল্লাহ, আমি একজন যোগ্য ভালো মানুষকে, কোরআনওয়ালা মানুষদেরকে আমি সমর্থন করেছি। এই কথাটা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামনে একটি সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। আমরা যেন সমাজের ভালো ভালো মানুষগুলোকে বাছাই করে, যাচাই করে আমরা যেন তাদেরকে সমর্থন করে যেন আগামী পার্লামেন্টে যেন তাদেরকে বসাতে পারি। ঠিক কিনা বলেন? রাজি আছি আমরা সবাই? প্রিয় ভাইয়েরা, এটি আমাদের জন্য মুখ্যম সময়। এজন্য আগামীর বাংলাদেশ এটি একটি ইসলামের বাংলাদেশ হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? এটা আমাদের প্রত্যেকের দাবি কিনা? এজন্য যার মাধ্যমে, যাকে ভোট দিলে আগামীর পার্লামেন্টে কোরআন উঠবে, আগামীর পার্লামেন্টে কোরআন দিয়ে কথা হবে, আগামীর পার্লামেন্টে কোরআন দিয়ে দেশ পরিচালনা হবে, তাদেরকে দেখে দেখে আমাদেরকে সমর্থন করে পার্লামেন্টে উঠাতে হবে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনের সাথে যদি আপনাদের সম্পর্ক না থাকে, আমি ধরে নিলাম সবার ভিতরে ভালো মন্দ, সবার ভিতরে ভুল ত্রুটি, মানুষ হিসাবে ভুল থাকতেই পারে। এখানে কেউ বলতে পারবে না যে আমি সব ভালো কাজ করছি, আমি শুধু ইসলামের কাজ করছি, আমি শুধু জান্নাতের কাজ করছি, এটা বলার কারো সুযোগ নাই। কিন্তু তাদের ভিতরেও যেহেতু আমাদের দেশ পরিচালনা করার জন্য একটি সুন্দর একটি পরিবেশ তৈরি করতে হবে, এই জন্য আমাদেরকে তাদের মধ্য থেকে যাদেরকে ভালো মনে হয়, আপনার বিবেক যাদেরকে যোগ্য মনে হয়, যাদেরকে দিয়ে আগামীর পার্লামেন্টে কোরআন উঠবে, যাদেরকে দিয়ে আগামীর পার্লামেন্টে বিসমিল্লাহ দিয়ে কোরআন তেলাওয়াত দিয়ে পার্লামেন্ট শুরু হবে, এটা যদি আপনার বিবেকে সাড়া দেয়, আপনি তাদেরকে সমর্থন করতে হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা চাই আগামীর বাংলাদেশ আমরা যেন সকলে মিলেমিশে যেন এই কোরআনকে পার্লামেন্টে উঠাতে পারি, সকলে দল মত নির্বিশেষে। আজকে আমাদের সমাজের ভিতরে হিংসার রাজনীতি শুরু হয়ে গিয়েছে। ঠিক কিনা বলে? এক দল আরেক দলকে দেখতে পারে না, এক দল আরেক দলকে স্টেজে উঠলে তার দুর্নাম, তার বদনাম পাবলিকের সামনে এগুলো করতেই থাকে। এরকম আছে না নাই? এজন্য প্রিয় ভাইয়েরা, এরকম অপসংস্কৃতি, অপরাজনীতি করে এই দেশের মধ্যে কখনো শান্তি কায়েম করা যাবে না। এই দেশের মধ্যে যদি শান্তি কায়েম করতে হয়, এদেশের যদি ইসলাম কায়েম করতে হয়, তাহলে সকলে দল মত নির্বিশেষে সকলে এক হয়ে এক কাতারে মিলেমিশে আগামীর দেশকে গঠন করতে হবে। তাহলে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ তাহলে হবে ইসলামের বাংলাদেশ। আগামীর এই বাংলাদেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটি এই মানুষের পক্ষে কথা বলবে, কোরআনের পক্ষে কথা বলবে। এবং তাদেরকে যদি আমরা যোগ্য ব্যক্তিদেরকে যদি আগামীর পার্লামেন্টে উঠাই, তাহলে এই যোগ্য ব্যক্তিরা, এই কোরআনওয়ালা ব্যক্তিরা, তারা কখনো এই দেশের টাকা বিদেশে পাচার করবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি সঠিক জায়গায়, যদি আপনার ন্যায় ইনসাফটা যদি আপনি সঠিক জায়গায় যদি ব্যবহার না করেন, তাহলে আপনি যাদেরকে সমর্থন করবেন, যদি তারা চাঁদাবাজের সাথে, ঘুষের সাথে, হারাম কাজের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে তিনি হারাম কাজ করে যতটুকু অন্যায় করবে, যতটুকু গুনাহ করবে, আপনি তাকে সমর্থন করে পার্লামেন্টে ওঠার কারণে আপনার আমলনামায় সেই গুনাহ লেখা হবে। ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইয়েরা, খুব সাবধান। এজন্য আমরা বিএনপি বলেন, জামাত বলেন, প্রত্যেক দলের মধ্যে ভালো লোক আছে না নাই? বিএনপির মধ্যেও ভালো আল্লাহওয়ালা মানুষ আছে, এবং জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, চরমুনাই, প্রত্যেক জায়গায় এক একটা মানুষের এক একটা পরিচিতি রয়েছে। এজন্য যাদের ভিতরে আমরা কোরআন দেখব, কোরআনের সাথে যাদের সম্পর্ক দেখব, আমরা তাদেরকে সমর্থন করে আগামীর পার্লামেন্ট আমরা উঠাতে চাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদের এই জীবনে একটা আফসোস আমাদের থেকে গেল। আমরা এই দেশ এই 54 বছর হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত এই কোরআনটাকে আমরা পার্লামেন্টে পৌঁছাতে পারলাম না। এটা আমাদের জন্য দুঃখের বিষয়। এজন্য আমাদের এখনই মুখ্যম সময়, এখনই আমাদের সময়ের উপযোগী সময়। যদি আমরা ন্যায় ইনসাফের প্রতীক, ন্যায় ইনসাফের সাথে যদি আমরা যদি আগামীর
এই বাংলাদেশকে যদি গঠন করতে চাই, তাহলে আমাদের নিজেদের বিবেককে সঠিক জায়গায় আমাদেরকে ব্যবহার করতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইয়েরা, যদি আমরা এই কোরআনের সাথে থাকি, কোরআনের সাথে আমাদের সম্পর্ক তৈরি করি, কোরআনওয়ালাদের সাথে সমর্থন সম্পর্ক তৈরি করে যদি যেতে পারি, হাশরের ময়দানে এই কোরআনওয়ালাদের সাথে আমাদেরকে উঠাবেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারোর সাথে দুনিয়াতে সম্পর্ক রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাশরের ময়দানে তার সাথে হাশরের ময়দানে উঠাবেন। করে সুবহানাল্লাহ। এবার আপনি চিন্তা করেন, আপনি কার সাথে চলবেন, কার সাথে সম্পর্ক রাখবেন, আপনি কাকে সমর্থন করে আগামীর এই বাংলাদেশ গড়ার আপনি এখন থেকে আপনি চিন্তা করেন। এজন্য প্রিয় ভাইয়ের, আল্লাহ পাক আমাদের সবাইকে ইনসাফ, এই বিবেক বুদ্ধি আমাদেরকে দিয়েছেন। যেই দলের প্রতিক্ষণ আমরা ওই মানুষগুলোকে, যোগ্য ব্যক্তিদেরকে যাচাই বাছাই করে ইনশাআল্লাহ আমরা আগামী বাংলাদেশকে একটি কোরআনের বাংলাদেশ হিসাবে, একটি ইসলামের বাংলাদেশ হিসাবে গঠন করার জন্য আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা চেষ্টা করব। বলি ইনশাআল্লাহ, পারবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই কোরআনের সাথে সম্পর্ক রেখে এই কোরআন তেলাওয়াত শিখে যেন, এই কোরআন যেন না শিখে যেন হাশরের ময়দানে যেন আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় যেন আমরা না দাঁড়াতে হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কবুল করেন। সবাই করেন আমিন।